শুনে আমি অবাক হয়ে বললাম, কি, কখন, কিভাবে? তখন পুলিশ আমাকে বলতেছে, এত কিছু আপনার এখন না জানলেও চলবে, আপনি তাড়াতাড়ি আপনার কাজ শেষ করে চলে আসুন। অফিসার ফোনটা কেটে দিল। আমি তো স্তম্ভের মতো বসে রইলাম। কি হচ্ছে আমার সাথে এসব? ওরা কি আবার আর কোনো ক্ষতি করবে আমার? কি হচ্ছে আমার সাথে এসব? আমার বাসার পাশে একটা 3 বছরের বাচ্চা লাশ। এই বাচ্চা কোথা থেকে এলো? আর আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এ তেমন কোনো পরিবার নেই যে যাদের কোনো বাচ্চা কাচ্চা আছে। আমি তো টেনশনে পড়ে গেলাম। কিন্তু এত ছোট একটা বাচ্চাকে আমার বাসার এত বড় একটা পাঁচিল টপকে আমার বাসার সামনে কেন ফেলতে হলো? শহরে তো আরো ফাঁকা ফাঁকা কত জায়গা ছিল, কোনো কিছুতেই বুঝতে পারতেছিলাম। এই বাচ্চাটা ফেলার তাহলে তো অবশ্যই কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা যদি আমি হই, এই বুকের ভিতর কেমনটা জানি ভয় ভয় করতে লাগলো। 3 বছরের একটা বাচ্চা খুন করে আমাকে টার্গেট করছে, সেটা বুঝাতে চাচ্ছে না তো? আমার গলা শুকিয়ে গেল। নাইমাকে ডাক দিয়ে বললাম আমাকে এক গ্লাস পানি দিয়ে যেতে। তাহলে কি মাইশাকে খুন করার পর ওরা আমাকে টার্গেট করতেছে? কিন্তু আমাকে মেরে কি লাভ? আমার সাথে তো কারো শত্রুতা নেই। এরই মধ্যে নাইমা দেখলাম ফ্রিজের মধ্যে কিছু বিস্কিট আর এক গ্লাস পানি নিয়ে হাজির। পানির গ্লাসটা ওর দিক থেকে এগিয়ে নিতেই দেখলাম ওর মুখে বেশ খুশি খুশি ভাব। এরপর এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানির গ্লাস শেষ করলাম। নাইমার কাছ থেকে ফোন নাম্বার গুলো নিয়ে সাতক্ষীরা থেকে বাসায় ঢুকলাম। আমার ঘরে ঢোকার আগে কাদের ভাইয়ের ফ্ল্যাটে একটু নক করলাম। ভাবি বের হলো। বের হয়ে বলতেছে, আপনার ভাই তো এখন বাসায় নেই। আমি তখন বললাম, কোথায় গেছে? তখন সে বলতেছে অফিসে গেছে। ভাবিকে আবার জিজ্ঞাসা করলাম, ভাবি শুনলাম এখানে নাকি 3 বছরের বাচ্চার একটা লাশ পাওয়া গেছে। তখন ভাবি বলল, হ্যাঁ, পুলিশরা সকালবেলা আপনাকে খুঁজতে এসে যখন না পেল তখন একটা কনস্টেবল ওই লাশটা খোঁজ পেয়েছে। আর এইসব দেখে তো আমরা ভাবতেছি এখন বাসা চেঞ্জ করব। আমি তখন বললাম, কি বললেন, আপনারা বাসা চেঞ্জ করবেন? তখন বললো, হ্যাঁ, আপনার ভাই বলে দিছে আমরা বাসা পাল্টে ফেলব। ভাবির ওখান থেকে বাসায় এসে অফিসারকে ফোন দিলাম। অফিসার বলল, স্বপ্ননীল ভাই আপনি এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন অফিসারও বলল, হ্যাঁ, আপনার সাথেও আমার কিছু কথা আছে, আমি আসতেছি। অফিসারকে 1 কাপ চা বানিয়ে দিলাম। উনি চায়ে চুমুক দিতে দিতে আমাকে বললেন, কি বলবেন বলেন। আমি তখন তাকে বললাম, জানেন আমার বাসায় চুরিও হয়েছে। অফিসার তখন অবাক হয়ে বললেন, বলেন কি, চুরি হয়েছে? আমি তখন বললাম, হ্যাঁ, আমার বাসায় আলমারিতে 2 সেট গহনা ছিল, সেগুলো চুরি হয়েছে। আপনারা তো এদিকে লক্ষ্যই করেননি। তখন অফিসার চায়ের শেষ চুমুকটা দিয়ে বলতেছে, দেখুন আলমারিতে কি ছিল না ছিল সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। আর আপনাদের আলমারি খোলা ছিল না বন্ধ ছিল সেটা একান্ত আপনাদের পারিবারিক ব্যাপার। আসলে এই কেসের রহস্যের বেড়াজালে পড়ে ওইদিকে ওইরকম মনোযোগ দেওয়া হয়নি। আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আমি বললাম, না, আসল কথা শুনুন। যেহেতু আমার ঘরে চুরিও হয়েছে, সেহেতু চোর আগে থেকে জানতো যে আমার ঘরে 2 সেট ভারী গহনা আছে, যার কারণে সে প্রথমে চুরি করে, এরপর আমার বউকে হত্যা করে। চোর যদি অপরিচিত কেউ হতো তাহলে তো রেপ করে মুখে হাত পা বেঁধে ফেলে রেখে চলে যেত, যাতে চিল্লাচিল্লি করতে না পারে। চোর অবশ্যই পরিচিত। যেহেতু আমার ওয়াইফকে হত্যা করেছে, তার মানে আমার ওয়াইফ ওদেরকে ঠিকই চিনতো, আর কোনো যাতে প্রমাণ না থাকে, যার কারণে আমার স্ত্রীকে ওরা হত্যা করেছে। অফিসার একটু নড়ে চড়ে বসে আমাকে বলল, বাহ, আপনি তো ভিতরে ভিতরে ভালোই তদন্ত করেছেন দেখছি। এরপর আমি আবার বলতে লাগলাম, তার মানে এটা দাঁড়ালো যে এসব নিশ্চয়ই পরিচিত কোনো লোকই করেছে। অফিসারকে আবার বলতে লাগলাম, আচ্ছা অফিসার সাহেব, আপনারা কেউ যে গেটে দারোয়ানকে কিছু জিজ্ঞাসা করেননি? অফিসার তখন মুখে একটা মুচকি হাসি দিয়ে বললেন, শত শত কেস সামাল করেছি একলা হাতে। কি ভাবেন আপনি আমাকে? এই এসআই সাকিবের চোখ থেকে কোনো কিছুই এড়ায় না। আপনি